আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা স্পাম ফিল্টারস অ্যান্ড স্পাম অ্যাসাসিন সেটআপ নিয়ে আলোচনা করব। তো কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় আপনারা স্পাম ফিল্টারস নামে একটা অপশন পাবেন। এটা আমি ওপেন করতেছি। ওকে, ওপেন হচ্ছে। আর হচ্ছে ইমেল অ্যাকাউন্টগুলো ওপেন করাই আছে এই জায়গায়। রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, তো যেকোনো ইমেল যখন আমাদেরকে কেউ পাঠাবে তখন তো আমরা চেক ইমেল দিয়ে দেখতে পারবো এবং হচ্ছে আ এই জায়গায় আমরা যদি চেক করি, ইনবক্স রয়েছে, ড্রাফট সেন্ট এগুলো রয়েছে। তো এখানে আমরা চাচ্ছি যে একটা স্পাম নামে ফোল্ডার ক্রিয়েট হবে। দেন হচ্ছে কোনো ইমেল যদি স্পাম হয়, লাইক অনেক কোম্পানি রয়েছে বাল্ক ইমেল পাঠায়। ঠিক আছে? বাল্ক ইমেল মানে হচ্ছে যে প্রমোশনাল পারপাসে অনেক ইমেল একসাথে অনেককেই পাঠায়। ওকে? এখন এই ইমেলগুলো আপনার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। অনেক সময় অনেক আ ফেক ইমেলও পাঠায় যেগুলো স্পামের ভিতরে থাকে। ওকে? আম এই তো অনেক কারণে আপনার স্পাম মেসেজ গুলো আসতে পারে। ঠিক আছে? প্রমোশনাল পারপাস হতে পারে। আরো অনেক রিজন হইতে পারে। এখন আমরা এটা আমাদের যে ওয়েব হোস্টিং থেকে যে আমরা ইমেল গুলো ক্রিয়েট করেছি, ওগুলো স্পাম গুলো কিভাবে ফিল্টার হবে, এই জিনিসটি আমরা দেখব। তো এখানে একটা ডেভেলপার একটা অপশন ইনেবলই থাকে, প্রসেস নিউ মেইলস অ্যান্ড মার্ক দেম অ্যাজ এ স্পাম। যখনই আমাদেরকে কেউ ইমেল পাঠাবে, ওই ইমেলটা এই অ্যাপাচি স্পাম অ্যাসাসিন আ আ এই প্রজেক্টের মাধ্যমে মূলত হচ্ছে ফিল্টার হবে। যে ইমেলটা কি আ সঠিক পারফেক্ট জায়গা থেকে আসছে নাকি এটা কোনো স্পাম। ওকে? এটার একটা স্কোর দিবে ওরা। স্কোরের উপরে বেস করে আপনার ইনবক্সে আসবে। এখন অ্যাপাচি স্পাম অ্যাসাসিন সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, তাহলে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে। এই জায়গায় ভিজিট করতে পারেন। এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট স্পাম ফিল্টার ম্যানেজ করার জন্য। ওকে। তারপর হচ্ছে আমরা যদি এই জায়গায় যাই আর থ্রেশহোল্ড স্কোরটা মেইনটেইন করা হয় হচ্ছে আপনি যদি ওরা ইমেলটা যখন চেক করে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়। আপনাকে কিছু করতে হবে না। তো যদি স্কোর 5 এর নিচে হয় তখন হচ্ছে ওটাকে স্পাম হিসেবে এড করে দেয়। আর যদি 5 এর উপরে হয় তাহলে হচ্ছে এটা আপনার ইনবক্সে যাওয়ার চান্স বেশি বা ইনবক্সেই যাবে। ওকে। আর হচ্ছে যখন কেউ ইমেল পাঠাবে তখন আ এই জায়গায় আপনারা আলাদা একটা অপশনই দেখতে পাবেন স্পাম নামে। ঠিক আছে? তাই যেন মেল আপনারা Gmail এ দেখেন। Gmail এ কিন্তু এখানে এই যে স্পাম দেখেন। স্পাম এই জায়গায়ও আগে একটা অপশন ছিল cPanel এ এই জায়গায় যেন এখানে একটা অপশন ছিল যে স্পাম বক্স নামে ফোল্ডার ক্রিয়েট করার অপশন। এখন আশা করি এটা অটোমেটিক্যালি হবে। ওকে? মানে এখানে আপনারা অটোমেটিক্যালি যদি কোনো স্পাম মেসেজ কেউ পাঠায় বা স্পাম হিসেবে ডিটেক্ট করে তাহলে এখানে আসার কথা। ওকে? স্পাম নামে আলাদা একটা ফোল্ডার তৈরি হওয়ার কথা বা জাঙ্ক এখানেও যেতে পারে। আমি এক্সাক্ট সিওর না। এটা আপনারা পরবর্তীতে দেখে নিবেন আরকি। আর এখানে আরেকটা অপশন রয়েছে যে অটোমেটিক্যালি ডিলিট নিউ স্পাম। অটো ডিলিট কোনো একটা ইমেইলকে যদি স্পাম হিসেবে ডিটেক্ট করে সিস্টেম, তো সেক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে কিনা আপনি চাইলে ইনেবল করতে পারবেন। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে যে এই অটো ডিলিটটা কিন্তু পার্মানেন্ট। আপনি কিন্তু আর আ দেখতেই পারবেন না। এটা আপনার মানে ইনবক্সে স্পামে কোথাও আসবে না যেহেতু আপনি অটো ডিলিট ইনেবল করেছেন। আমি রিকমেন্ড করব না করার জন্য। কারণ অনেক সময় হয়তোবা একটা ইমেইল কেউ পাঠাইলো ওটা স্পাম হিসেবে ডিটেক্ট করার কথা না। তারপরে হয়তোবা করেছে। তো অটো ডিলিট করলে তো আপনি দেখতেই পাবেন না হয়তোবা ইমেইলটা ইম্পোর্টেন্ট ছিল। এরকম হইতে পারে। তো এইজন্য আমি রিকমেন্ড করব যে অটো ডিলিটটা অন না করার জন্য। আপনি যে চাইলে করতে পারেন। কনফিগার অটো ডিলিট সেটিং এখানে কিছু অপশন আচ্ছা এটাই অপশন আর তারপর হচ্ছে অ্যাডিশনাল কিছু কনফিগারেশন রয়েছে ফর অ্যাডভান্স ইউজার। নরমালি ডে টু ডে অপারেশন যে বিজনেস গুলো রয়েছে এগুলো আসলে এগুলোতে টাচ করার প্রয়োজন হয় না। তারপর আমি একটু বলে দিচ্ছি এখানে। তো হোয়াইট লিস্ট হচ্ছে যে আপনি কোনো স্পেসিফিক ইমেইল থেকে যখন ইমেইল তারা পাঠাবে অবশ্যই যেন এটা আসে। তো আপনি চাইলে হোয়াইট লিস্ট করে দিতে পারেন। তো এখানে ক্লিক করে আ যার কাছ থেকে আপনি ইমেইল এক্সপেক্ট করেন যে অলওয়েজ যেন ইনবক্সে আসে ওই ইমেইলটা এখানে এড করে দিবেন আরকি। আর ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে এই যে নিচে অপশন রয়েছে ব্ল্যাক লিস্টের। ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে যে আসবে না। ওকে? ইমেইল কখনোই আপনার ইনবক্সে আসবে না। তো এই যে এই স্পাম ব্ল্যাক লিস্ট সেটিং আপনি যদি নতুন করে এড করতে চান এখানে যদি ক্লিক করেন জাস্ট ইমেইলটা এড করে দিবেন। ঠিক আছে? যদি এরকম হয় কেউ বারবার আপনাকে ইমেইল করতেছে, এটা আপনার কাছে বিরক্ত লাগতেছে, আপনি চান না তাদের কাছ থেকে কোনো ইমেইল আসুক।
সেক্ষেত্রে আপনি ব্ল্যাক লিস্টে অ্যাড করে দিতে পারেন। ওকে, তো আর হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি স্পাম স্কোর সেটিং ক্যালকুলেট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো এগুলোতে টাচ না করার জন্য। ডিফল্ট ভাবে যেটা ভালো ওটাই সেট করা আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্পাম ফিচার কিভাবে কাজ করে। থ্যাংক ইউ।